ফ্যাসিস্ট শক্তির যখন পতন হয় তখন নানা রকম কথা বলে। আমাদের আসলে জনগণের বোঝা হয়ে গেছে। আমার মনে হয় প্রতিটা ঘরে ঘরে এই বার্তা পৌঁছে গেছে। বা আসলে এখনকার ওই সেই যুগ নেই যে কোনো একটা নতুন তথ্য দেওয়া হবে, কারণ ভিডিও প্রকাশ হয়েছে, আমরা দেখেছি সেই আবু সাঈদ এভাবে বুক পেতে দিয়েছে, খুব নিকট দূরত্ব থেকে তাকে গুলি করা হয়েছে। এখন কে গুলি করেছে, সে রাজাকার নাকি আবু সাঈদ রাজাকার, এরকম আমার তো মনে হয় যে 6 বছরের শিশু বাচ্চা রিয়া গোপ নারায়ণগঞ্জের ছাদে খেলছিল, 6 বছরের শিশু বাচ্চা, আমার মনে হয় যে সেই রিয়া গোপ হচ্ছে বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির। এইরকম একটা পরিস্থিতি এসেছে, মানে যে প্রতিবাদ করছে তাকে রাজাকার বলা হচ্ছে, তাকেই অপশক্তি বলা হচ্ছে, তৃতীয় শক্তি বলা হচ্ছে। এগুলি ফ্যাসিস্ট শক্তি করেই থাকে। ফ্যাসিস্ট শক্তির পতন অবশ্যম্ভাবী আমরা দিকে দিকে শুনছি, গোটা বাংলাদেশ থেকে উঠছে। এই শিক্ষার্থীরা প্রত্যেককে রাস্তায় নিয়ে এসেছে, তাদের বাবা মাকে রাস্তায় নিয়ে এসেছে। এই প্রথম পৃথিবীতে এমন একটি বিপ্লব সংঘটিত হতে যাচ্ছে যেখানে উল্টো শিক্ষার্থীরা তাদের বাবা মাকে রাস্তায় নিয়ে আসছে। এবং আমরা পত্রিকার লেখালেখিতে দেখেছি বাংলাদেশের ইতিহাসে 1952 পরে এত বড় ছাত্র বিপ্লব সংঘটিত হয় নাই। তো এত বড় ছাত্র বিপ্লব যদি সংঘটিত না হয়ে থাকে, এত বড় একটি বিস্ফোরণ ঘটেছে, সেই বিস্ফোরণকে আমরা চাই যে আমরা যেন এই বিস্ফোরণকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারি। আমরা ভরসা রাখি এই শিক্ষার্থীরা আমাদের অতীতে যে ভুলগুলো হয়ে গেছে, 71-এ আমাদের দেশ স্বাধীন হওয়ার পরও আমাদের দেশের সেই স্বাধীনতা লুটেরাদের হাতে চলে গেছে। এরপরে 90-এ আমরা গণতন্ত্রকে মুক্তি করতে চেয়েছি, সেই গণতন্ত্র মুক্তি পাইনি। গত 16 বছর না, গত 53 বছর ধরেই আমাদের সেই স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমাদের এই শিক্ষার্থীরা সেই স্বাধীনতার আকাঙ্ক্ষা নিশ্চিত করবে। এবং আমরা দেখছি একটি গুজব চালু আছে যে যারা আন্দোলন করছে তারা দেশের জাতীয় পতাকার রং সমস্তটা কি লাল করে ফেলতে চায়, সবুজের বদলে লাল। এই ধরনের গুজব ফ্যাসিস্ট শক্তি তৈরি করছে। আমি বলবো যে যারা এই আন্দোলন করেছে তারা শুরু থেকেই জাতীয় পতাকা, সবুজ লাল জাতীয় পতাকা মাথায় বেঁধে রাস্তায় ছিল, আমরা প্রকাশ্যে দেখেছি। এই ধরনের ভেলকিবাজি কথাবার্তা বলে এই দেশে আর পার পাওয়া যাবে না। ফ্যাসিস্ট শক্তির যে কোনো ভেলকিবাজি কথাবার্তা জনগণ প্রত্যাখ্যান করে, জনগণ হাসাহাসি করে, এটা তাদের বোঝা উচিত। কাজে এই ধরনের প্রশ্নরাও আপনারা সাংবাদিকরা করবেন না। তারা যে ভেলকিবাজি প্রশ্ন কথাগুলি বলছে সেগুলি নিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না, আমার অনুরোধ। সেই বাংলাদেশে আমরা রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা নিশ্চিত হওয়ার কথা ছিল। গত 16 বছর না, গত 53 বছর ধরে আমরা এই দেশে সেই স্বাধীনতা নিশ্চিত করতে দেখিনি কোনো সরকারকেই। আমরা এমন একটি সময় চাই যে 1971 সালে যে দেশ আমরা গঠন করতে চেয়েছিলাম, সেই দেশটা, সেই স্বাধীন দেশটা আমরা চাই যে শিক্ষার্থীদের মধ্য দিয়ে। আমাদের আসলে নিজেদের কিছু করার নেই। আমরা আমরা সবাই বলেছি যে আমরা যে প্রজন্ম মানে তারুণ্য অতিক্রম করে এসেছি, তারা শিক্ষার্থীদের হাতে ভাগ দিয়ে দিয়েছি। ওরা আমাদের পুরো জাতিকে গাইড করছে আমার মনে হয় এই মুহূর্তে। এবং আমরা আমাদের আদর্শবাণী তো জানি যে এই দেশের অধিকাংশ জনগোষ্ঠী এই তরুণ। কাজেই যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, কাজে অধিকাংশ জনগোষ্ঠীর কথা শুনে এই দেশ চলতে হবে। অধিকাংশ জনগোষ্ঠী যেহেতু তরুণ, তাহলে এই তরুণদের কথা মতো এই দেশ চলতে হবে, এটাই আমাদের কথা। এই যে বীরত্ব আবু সাঈদ স্টুডেন্টের বা সাধারণ যারা মানুষ আছে তাদের মোবাইল চেক করে গ্রেফতার করা হয়েছে, আসলে এটা মানবতার চরমতম লঙ্ঘন। পৃথিবীতে আমরা জানি যে 71 সালে আমি নিজে আমার জন্মসূত্রে হিন্দু বলে বলতে পারি যে আমাদের মতো নাগরিককেই এই রাষ্ট্রে ওই লুঙ্গি খুলে দেখতো যে হিন্দু না মুসলিম। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরাই এই অত্যাচারের শিকার হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা বলবো যে সেই একই কায়দায় পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বাংলাদেশের হানাদার বাহিনী বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। এবং বাংলাদেশের হানাদার বাহিনী এবং বাংলাদেশের রাজাকাররা আমাদের মোবাইল ফোন চেক করছে। এই অবস্থার পরিত্রাণ চাই আমরা। এই মুহূর্তে শেখ হাসিনা, খুনি হাসিনার পদত্যাগ চাই। ধন্যবাদ।